ভেতরে কি চাইনি, বাইরে ডিজাইন। ভেতরে ঘুম ধরা, শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। অর্থকে যারা ভালোবাসে তাতে কি হয়? তাতে অনর্থ হয়। অর্থ মূল হচ্ছে অনর্থের মূল। যা অনর্থ ঘটছে তা অর্থের জন্য। অর্থকে যদি ঠিক জায়গায় না লাগানো হয়, বিষের যেমন ক্রিয়া, অর্থেরও তেমনি ক্রিয়া। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে উপরে উঠে নিচে, তারাই অর্থের জন্য আর একটা কামের জন্য। তাই মহাপুরুষরা বলেছে, গৃহী হও, সন্ন্যাসী হও, সাধু হও, অসাধু হও, দুটো জিনিসকে ব্যবহার জানবে, কাম আর কাঞ্চন। কাঞ্চন মানে সম্পদ, সোনা, বৈভব, সাবধানে ব্যবহার করবে। এ তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কাম মানে কামিনী। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে নাই, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো, সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয়, বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে অবশ্যম্ভাবী। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। তাহলে শোনা, বাইরে ডিজাইন করবে, ভেতরে যেন কি চাইন না হয়। তুমি কুড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান, ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে। আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম ও বিধান। জপনা হরি নাম কৃষ্ণ নাম ও বিধান। কৃষ্ণ নাম ও বিধান। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ
ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ এই গলিতে পাপে টলিতে একবার লহরে ললিত না পাপে টলিতে একবার লহরে মধুর না জপনা মধুর না কৃষ্ণ না অবিরা জপনা কৃষ্ণ না মধুর না অবিরা ভালো লাগছে? তাহলে হরিনাম প্রতিদিন করবে তো? আপনাদেরকে না, আপনাদেরকে বলতাম করবেন তো। গুরুদেব তার শিষ্যকে বলছে তাহলে প্রতিদিন করবি তো? বলে আপনারা করবেন তো? হ্যাঁ, যদি দেখা যায় যে এবারে ধান সকলের ভালো হচ্ছে, যে হরিনাম করছে তারটায় চড়কা পড়ে গেছে, তারপরে হরিনাম হবে? তারপরেও হবে। মনে করো স্বামী ভালোবাসতো, এই হরিনাম করার জন্য ত্যাগ করে দিয়েছে, তারপরে হরিনাম হবে? ওরে বাবা, আর কার কাছে বলবো, দামি জিনিস চলে গেল হরিনাম। এটাই বোঝাতে চাইছে গুরুদেব। যদি তোর সর্বস্ব কেড়ে নেয়, ধর ঝড়ে তোর ঘর উড়িয়ে নিয়ে চলে গেল, তুই কি হরিনাম গাইবি? বলে গুরুদেব আপনার দেওয়া ধন সে তো ঘরে নাই, সে তো এখানে আছে। এই জন্য এই গলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না জপনা অবিরাম কৃষ্ণ নাম অবিরাম ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর না ভাবেতে আহাই আসিয়া কিবা ভাসিয়া একবার লহরে কৃষ্ণ না ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর না জপনা হরিনা কৃষ্ণ নাম অবিরাম এখন ভক্তমন্ডলী মায়েরা যারা পড়াশুনো করে তাদের একটা ভয়ঙ্কর জিনিস কি, যারা পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ওই জায়গাটাই গন্ডগোলের জায়গা। যদি হরিনাম করেন, যদি সত্য পথে চলেন, আপনাদেরও তাই পরীক্ষা দিতে হবে। আর যারা হরিনাম করে না, যারা ধর্ম মানে না, বেদ বেদান্ত মানে না, ভগবান তাদের কোনো পরীক্ষা নেয় না। যারা চোখের জলে ভাসে, সত্য পথে চলে, ভগবান একবার টিপে দেখে অন্নটা হয়েছে কিনা। টিপবে তো, আপনার তো টিপেন অন্নটা হয়েছে কিনা, তা ভগবান একবার আমাদের টিপে দেখবে না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে। এই এসে গেল সময়। গোপাল দাস ভালোই গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী দেবীকে রেখে গুরুদেব দত্ত প্রদত্ত হরিনাম গাইছিল ভালো। এমন সময় কি হলো, পাগলা নিতাই জগৎ গুরু আচার্য নিতাই চাঁদের কি ইচ্ছা হলো, অবিরামের শিষ্য কত দূর বেড়েছে একবার দেখে আসে। তাই কি করলেন, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা।
প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা, দেখি আমাদের খোকাকে প্রশ্ন করেছি কার ঢোল ফেটেছিল? কালীরামের। তোমার ঢোল ফাটলো না, এত আস্তে আস্তে বাজায় তো ফেটে যায়। আরে ফাটে ফাটুক না, হরি নামে ফাটুক না। আমি কিন্তু এই খোলের কথা বলি না, এটা সেই তো ফাটবে, ফাটবে না, বাঁশ দিয়ে ফাটায় না, সেই তো ফাটবে। তো যদি তার আগে হরি নামে ফেটে যায়, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা, নিচে যায় নিচে যায়, নিচে যায় নিচে যায়, পাগল নিতাই নিচে যায় নিচে যায়, আমার রঙ্গিয়া নিতাই নিচে যায় নিচে যায়, রঙ্গিয়া নিতাই নিচে যায় নিচে যায়। আমি একটু হালকা হলাম, সে আবার আচ্ছা ঠিক আছে। আসলে মালা দোকানদার সব ডুপ্লিকেট, সরু তার দিয়ে দিয়েছে, এইটুকু না আসলাম আর। হ্যাঁ, এবারে দেখি তোমার মালা কত দূর টিকে, বলো রাধে রাধে। হ্যাঁ, আসলে আমাদেরও দোষ না, দোষ কম নয়। দোকানে গিয়ে দাদা কমা মালা দেন, যেদিন বিয়ে হবে সেদিন বলবে দামি মালা দেন, গড়িয়া মালা। আর যেদিন কীর্তনিয়া কিন্তু ফাঁকা ফাঁকা দেন না, ফাঁকা। এই দেখেন, এই যে গাঁথা মালা, এইরকম মোটা হয়ে যাবে এই ফুল দিয়ে, আবার পাতলা করে রোগাও হবে। তার দোকানদার বলে পয়সা যদি কম দাও রোগা হবে, হোক না মালা, তখন সুতার উপর কাজ হবে আর কি। যা বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, পাগল নিতাই নাচতে নাচতে উপস্থিত হয়ে গেল। নিতাই চাঁদ যার বাড়িতে আসবে তার কি কম ভাগ্যের ব্যাপার? নিতাই আমার জগৎগুরু, নিতাই আমার কল্পতরু, নিতাই আমার প্রেমের ঠাকুর, নিতাই আমার অক্রোধ পরমা, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া, অভিমান শূন্য নিতাই জগতে বেড়া। এখন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়া, অভিমান শূন্য নিতাই নগরী বেড়া, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল, দয়াল নিতাই
নিতাই দেখে বলে হরি বল হরি দয়াল নিতাই দেখে বলে হরি বল হরি বল। হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল। হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল। হরি নাম ছাড়া দুটি বাহু তুলে হরি বলো দুটি বাহু তুলে হরি বলো। হরি নাম ছাড়া গতি নাই বাহু তুলে হরি বলো নাম ছাড়া। বলো নিত্যানন্দ প্রভু কি গলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া পড়ে পায়ে। গলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া পড়ে পায়ে। একই নিয়ম মানুষ জানতে পেরেছে তাই করে। সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে গীতাঞ্জলি হয়ে পড়ে যায়, গলায় বস্ত্র দিয়ে পায়ে পড়ে যায়, বস্ত্র বিছিয়ে দেয়, পুষ্প বৃষ্টি করে আর জল বর্ষণ করতে করতে উলুধ্বনি হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে স্বাগত করে। গলে বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে। আস্তে 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 গোপাল দাস বলে প্রভু নিত্যানন্দ যার ঘরে আসে তার দূর হয়ে যায় নিরানন্দ। আসুন প্রভু কৃপাম্বুজে আপনার চরণ আমার ভগ্ন কুটিরে পড়ুক, আপনার অমৃত চরণ রেণু আমার গৃহ প্রাঙ্গণে পড়ুক, আমার অধম জীবন আজ ধন্য হয়ে যায়। খুবই তো স্তুতি আর নুতি করলে। তুমি জানো আমি কে? বলে আপনাকে না জানলে সে জগতের কোন বস্তু জানতে পারবে না। আপনি তো নিত্যানন্দ, বড়ই আনন্দ জানো তাই। কিন্তু এখন কটা বাজে? প্রায় 11:30। বেলা কটা? 1:30 বেজে গেছে। আসলে গান গাইতে গাইতে আমার খেয়াল নেই এত বেলা হয়ে গেছে। গোপাল দাস 1:30 বেজে গেছে, তোমার বাড়িতে এসেছি, তুমি কি ব্যবস্থা করেছো? কারণ নিত্যানন্দ তো আজ আর মিষ্টি করে বলবে না, তো টিপে দেখতে আসছে। অবিরাম একজন সদ্গুরু, তার শিষ্য কতটা নিতে পেরেছ গোডাউন থেকে, গুরুর ভান্ডার। কিন্তু তুমি হতভাগা, ছোট কুটুরি, না জামবাটি, না গামলা, না বস্তা, কতটা নিতে পেরেছ? অত করুণার সিন্ধু, প্রেমের ভান্ডারী, তুমি কতটা গুরুর কাছ থেকে নিতে পেরেছ সেটা দেখব। 1:30 বাজে, খালি হাসলে হবে, ধুলো নিলে হবে? 1:30 বেজে গেছে, আমি খিদে সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করো, প্রসাদের ব্যবস্থা করো। তো বলে গুরুজি ভয় করবেন না, আমাকে একটু সময় দেন, ভোগ হয়েই আছে। আসলে আমি তো এখনো সেবা পাই না, আপনার সংকীর্তনের আওয়াজ পেয়ে আমি মানে সেবা নিতে পারি না, তাই ছুটে গিয়েছি আপনাকে আনার জন্য। সবই ঠিক আছে, এ প্রসাদ হবে না, আগে এ প্রসাদ হবে না। তাহলে কোন প্রসাদ বলুন, আপনি যেভাবে বলবেন। এই কথাটা বলি মহারাজ বলেছিল, যা চাইবেন তাই দেব। তারপর 3 পা জায়গা দিতে পারে না। তা তুমি কি সেরকমই বলছো নাকি? আগে না, বলি মহারাজ যেমন শেষ পর্যন্ত মাথা দিয়ে দিয়েছিল, আমি প্রাণও দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, প্রাণ দিতে হবে না, প্রসাদ দিলেই হবে। সেটা হচ্ছে ভগবান পেলে তাকে বলা হয় প্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জানো? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কখন হয়? যখন ভক্ত সেবা করে, তার নাম হয় মহাপ্রসাদ। আমাকে মহাপ্রসাদ দাও।
বলে প্রভু সেটা কি করে পাবো, আমি তো ভোগ লাগিয়ে বসে আছি, আপনি সেই প্রসাদ পান? হবে না, একবার হয় না বলো আর না হলে দাও। বলে তাহলে প্রভু হবে কি করে? হবে, উপায় আছে, যদি শোনো তাহলে বলবো। বলবো বলবো দেখো বলবো। অনেকেই বলে আপনি বলুন না, পারি করব, নাই তো নাই, এরকম খালে আমি নেই। যদি পারো তো প্রাণ দিয়ে তা চেষ্টা কর, আর না হলে বলুন না দেখি, বলুন না দেখি, পারি করব না। এরকম হতভাগা শিষ্যের জট কাটা বাঁশ, মুড়া বাঁশ কাজে লাগবে। আরে মুড়া বাঁশ ভিতরে ফাটাও, জল ঢুকে বসে আছে। বাঁশ ঝাড় আছে, বাঁশ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলো রাধা রানী জয়, প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রসাদের কি হলো? বলে গুরুদেব তাহলে প্রসাদ কি একটা উপায় বলুন। শোনো, পুরীধাম জানো নাকি? হ্যাঁ। নীলাচল জানো? নাম শুনেছি। তাই সেই নীলাচলে প্রভু জগন্নাথ আধ ঘন্টার মধ্যে তুই ঘুরে চলে আস। বলে গুরুদেব কি করে সম্ভব? আরে সম্ভব, অসম্ভব তাহাও সম্ভব হবে যদি গুরুর কৃপা হয় কারো মাথা। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজরে। ও মা গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজরে। গুরু ভজ গুরু ভজ গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান মন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মনে কেউ তো কাঁদো না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মনে কেউ তো কাঁদো না। দু চার দিনে আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয় মন গুরু ভজরে। ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। আবার একবার পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলা ও মন গুরু ভজরে।
গুরু ভজরে ওরে সোনা দোকানে দেবে আশা তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে গৌর হরি পরম দয়াল শ্রী গুরুদেব কি। গুরুদেব তাহলে কি করে হবে? এদিকে আয়। আমি তোর পিঠে দুটো পাখা বেঁধে দেব, আগে শেষকালে কোন নদীতে গিয়ে পড়ে মরবো। গুরুদেব পাখা, আমি মানুষ, এই, তুই মানুষ হ আর পশু হ, গুরু কি না সম্ভবে, তা তোকে আমি দুটো পাখা বেঁধে দেব, উপর দিয়ে উড়ে উড়ে যাবি, গিয়ে আমার নাম বলবি পান্ডাদের, পান্ডারা তোকে নমস্কার করবে, তারপরে তারাই মহাপ্রসাদ প্যাকিং করে দিয়ে দেবে, তুই আবার উড়ে উড়ে চলে আসবি। এটা ঘটেছে হুগলিতে, হুগলি জেলা হেলে বলে গ্রাম একটা আজও আছে, হ্যাঁ, সেখানেই গোপাল দাসের শ্রীপাঠ তার মন্দির আছে, আর অবিরাম ঠাকুরের দেওয়া বিগ্রহ আছে। তা তাকে ঠাকুর অবিরাম দুটো পাখা বেঁধে দিল পিঠে, আর তার পিঠে হাত চাপড়ে বলে দিল যা উড়ে যা, আর ও গুরু নাম করতে করতে উড়তে উড়তে নীলাচল ধাম চলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি সর্বময়। বলো নীলাচল ধাম কি। পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নাই, যাক পৌঁছে তো গেলাম। পান্ডারা দেখে তো নমস্কার করে, ওরে তোর নাম কি রে? আগে গোপাল দাস, পাখা পেলি কোথার থেকে? বলে প্রভু নিত্যানন্দ। বলে অবিরাম ঠাকুর আমাকে দিয়েছেন, আমার গুরুজি। গুরু তোকে পাখা দিয়েছে, তা সমস্যা কি? প্রসাদ নিয়ে যেতে হবে, মহাপ্রসাদ। কে এমন লোক আছে যে মহাপ্রসাদ চেয়ে আগে প্রভু নিত্যানন্দ প্রভু তোমার বাড়িতে আগে বসে আছে, উনি মহাপ্রসাদ চেয়ে পাঠিয়ে দিয়েছে। তাই অবিরাম ঠাকুর আমার গুরুদেব, তিনি আমাকে পাখা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে ঘরও পুড়ে যাবে, আমিও পুড়ে যাব। পান্ডারা বলে 1 মিনিট দেরি হবে না, প্রসাদ এখনই রেডি করে দিচ্ছি। মহাপ্রসাদ প্যাকিং করে একবারে তার কোলে দিয়ে দিলেন। বলে আর দেরি করো না, 2 প্রভু বসে আছেন, অবিরাম ঠাকুর প্রভু নিত্যানন্দ। আজ তো হয়ে গেল প্রসাদ ধন্য, যাও যাও নিয়ে যাও, যার প্রসাদ তিনি